লাস্ট লেসনে আমরা দেখেছি আমাদের যেই ন্যাপস, তারপরে হচ্ছে ন্যাপপিল, ন্যাপট্যাপ, এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো ব্যবহার করে কিভাবে আমরা খুব সুন্দরভাবে একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারি, বা হচ্ছে একটা ন্যাপ ট্যাব বা ন্যাপ প্যানেল ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো দেখেছি। সো আজকে আমরা দেখবো ন্যাপবার আরেকটা যে ক্লাস রয়েছে ন্যাপবার ক্লাস, তারপরে ন্যাপবার ন্যাপ ন্যাপ আইটেম, এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা মেনু ক্রিয়েট করতে পারি। সো এখানে একটা ন্যাপ ট্যাগের মধ্যে আমি একটা এটিক নিয়েছি যেখানে কোম্পানির লোগো নামে কিছু টেক্সট আছে এন্ড একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি। এখন আমি যদি আমার ডিফল্ট ব্রাউজারে একটু রান করি, সো নর্মালি এই জিনিসগুলো এরকম ভাবে আছে। ওকে, সো আমি এই ন্যাপবারের মধ্যে যদি একটা ক্লাস নেই, এটার নাম দিলাম হচ্ছে ন্যাপবার, ঠিক আছে, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ন্যাপবার। ওকে, সো এখন আমি একটু রিফ্রেশ করি। সো আমি ন্যাপবার দেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি আমার কোম্পানির লোগোটা লেফটে চলে আসছে এন্ড আমার যেই মেনুটা ছিল এটা রাইটে চলে আসছে। ওকে, ঠিক তারপর আমি আমার যে এই ট্যাগ রয়েছে এই ট্যাগে একটা ক্লাস লিখবো। এই ক্লাসের নাম হচ্ছে আমার ন্যাপবার ব্র্যান্ড। এই জিনিসটার মানে হচ্ছে এই ন্যাপবার ব্র্যান্ডের মধ্যে এখানে আমার টেক্সট বা ইমেজ বা লোগো, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এখানে থাকবে, অর্থাৎ ব্র্যান্ড আইডেন্টিটির যে লোগো বা হচ্ছে লোগো প্লাস টেক্সট বা লোগো, মানে ফুল টেক্সট সহ লোগোর ইমেজ, এগুলো এখানে থাকবে। ওকে, এন্ড দেন এই যে ইউআইটি রয়েছে এই ইউএল এর মধ্যে আমি একটা ক্লাস দিব। এই ক্লাসের নাম দিব হচ্ছে আমি ন্যাপবার ন্যাপ। ওকে, ন্যাপবার এই ন্যাপ। সো এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি কোম্পানির লোগো লেখাটা অটোমেটিক একটু বড় হয়েছে এন্ড এখান থেকে আমার এই যেই লিস্ট আইটেমগুলো আছে এগুলোর পাশে যেই আমার বুলেট যেই লিস্ট স্টাইল টাইপটি ছিল এটি অটোমেটিকলি চলে গিয়েছে। ওকে, দেন এই নেবার নেবের ঠিক পরে আমার প্রতিটা যেই লিস্ট রয়েছে এই লিস্টের আমি এই এলআই এর মধ্যে ক্লাস দিব। এটা দিব হচ্ছে ন্যাপ, এটা হচ্ছে কি ন্যাপ আমার হচ্ছে আইটেম। ওকে, সো এই ন্যাব আইটেমকে আমি এখন নিয়ে আমি এখন সেভ করে, এখন যদি একটু সেভ করে নেই, আমি এখানে এই ন্যাব আইটেম সেভ করলাম এবং প্রতিটা এ যেই আমার ট্যাগ রয়েছে এই এ ট্যাগের মধ্যে আমি ক্লাস নিলাম এবং এই ক্লাসে লিখলাম হচ্ছে ন্যাব, তারপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে লিঙ্ক। সো আমি এখানে নিয়েছি ন্যাব আইটেম এন্ড এখানে নিয়েছি প্রতিটা যেই আমার অ্যাকশন এই ট্যাগের জন্য। সো এই ট্যাগের জন্য আমি নিলাম কি ন্যাপ লিংক। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই আইটেমগুলো কি নিচে নিচে রয়েছে। ওকে, সো এখন আমি যদি আমার এই আইটেমগুলোকে একটু দেখি যে আমার এখানে রয়েছে ন্যাপ আইটেম, ন্যাপবার আইটেম। সো এই ন্যাপবারের মধ্যে আমি আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে কি ন্যাপবার, দেন হচ্ছে এক্সপান্ড এবং এটা দিলাম হচ্ছে এলজি, অর্থাৎ লার্জ ডিভাইস থেকে মানে লার্জ ডিভাইসের পর থেকে এই জিনিসগুলো হচ্ছে এক্সপান্ড হবে। এটা দেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি আমার এই মেনুটা পাশাপাশি চলে আসছে। এই ক্লাসটা না দিলে এই মেনু আইটেমগুলো কি থাকে, নিচে নিচে থাকে। ওকে, সো তারপর আমি এই যে ন্যাব এক্সপান্ড এলজি দিয়েছি এটাকে যদি এখন আমি এসএম দিই, আচ্ছা এসএম দেওয়ার আগে আমি একটু আমার এটাকে ডিভাইস অনুযায়ী চেক করি। এখন তো আমার অনেক বড় ডিভাইস আছে, সো লার্জ ডিভাইস থেকে যখনই উইথ কম হচ্ছে তখনই এগুলো কি নিচে নিচে চলে আসছে। ওকে, সো এখন আমি যদি এটাকে এসএম দেই, অর্থাৎ একদম ছোট ডিভাইস, সো একদম ছোট ডিভাইসের মানে 576 থেকে যদি বড় হয় উইথ তখনও এটা পাশাপাশি থাকবে এবং এর ছোট হলে এটা কি নিচে নিচে আসবে। সো এই আইটেমগুলো পাশাপাশি থাকবে না, নিচে নিচে থাকবে। এইগুলো আমি এই নেভার এক্সপান্ড এসএম এটার মাধ্যমে কি করতে পারি, ডিফাইন করতে পারি। এবং এটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই, সাপোজ বিজি লাইট, এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিজি লাইট। সো এখন আমি দেখতে পারবো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমার পাচ্ছে, এই যে একটা হালকা গ্রে কালার ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। এবং এর মধ্যে আমি দিলাম হচ্ছে আমার নেভার লাইট। সো এই নেভার লাইটটা যখন আমি দিব তখন আমার কি হবে, এই নেভার লাইট যখন ক্লাসটা দেওয়া হয় তখন হচ্ছে আমার এই বিজি লাইটের সাথে ম্যাচ করে এই নেভার লাইটের এই টেক্সটের কালারগুলো চেঞ্জ করে নিবে। ওকে, সো এখন আমি আমার এই টেক্সটের কালারগুলো দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে। সো এখন আমি চাচ্ছি এই মেনুটাকে রাইট সাইডে অ্যালাইন করতে, এটার জন্য আমি এই ঠিক ইউএল এর পাশে এখানে লিখবো হচ্ছে মার্জিন লেফট অটো। সো আমি আমার এই ইউটিলিটি ক্লাসটা ইউজ করলে আমার এই মেনুটা এই রাইট সাইডে চলে আসবে। সি এখন এটা রাইট সাইডে চলে আসছে।
এখন আমি আমার এই ফুল কন্টেন্টগুলোকে যদি চাই, আমার ব্যাকগ্রাউন্ড ফুল উইডই থাকবে, কিন্তু আমার কন্টেন্টগুলোকে একটা নির্দিষ্ট র্যাপিং আনতে চাইলে একটা কন্টেনার ক্লাসে শুধুমাত্র এই কন্টেন্টগুলোকে নেস্টেড করে দিলেই আমার এই টেক্সট এবং কন্টেন্টগুলো এই রেপারের মধ্যে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডের জায়গায় ফুল উইড জুড়ে থাকছে। ওকে, সো এইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, যখন আমরা এটাকে ছোট করব তখন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে একটা বাটন আসুক, এই বাটনে ক্লিক করলে দেন হচ্ছে এই মেনুটা কলাপস হবে। ওকে, সো এই কলাপসের জন্য আমরা ঠিক এইটাকে নিচে একটা বাটন নিব, এই বাটনের মধ্যে আমরা লিখলাম হচ্ছে বাটন, এই বাটনের মধ্যে আমি স্পান ট্যাগ দিব, এই স্পান ট্যাগ দিয়ে এখানে একটা ক্লাস ডিফাইন করব, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি ন্যাপবার, এটা ক্লাসের নাম হচ্ছে টুগলার, দেন হচ্ছে আইকন। ওকে, ন্যাপবার টুগলার আইকন। এন্ড এই বাটনের মধ্যে কি কি জিনিস আমার দিতে হবে, এই ফার্স্ট বাটনের টাইপ হবে কি আমার বাটন, এবং এটার মধ্যে একটা ক্লাস দিব, সেটা হবে কি আমার ন্যাপবার টুগলার। ওকে, এই ন্যাপবার টুগলার হবে এই ক্লাসের নাম, এন্ড দেন এইটার ডাটা টুগল আমি দিব হচ্ছে কলাপস ডাটা টুগল, আমার হবে কি কলাপস। ওকে, ডাটা টুগল আমি কলাপস দিলাম, এবং আমার ডাটা টার্গেট যে মানে কলাপস হলে, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কোন ডাটাটা আমার শো করবে, হ্যাঁ, এই জিনিসটাকে আমি দিব হচ্ছে ডাটা আমার টার্গেট। সো ডাটা টার্গেটের মধ্যে আমি দিব হচ্ছে সাপোজ একটা আইডি, যে এইখানে একটা আমি আইডি নিব, এই আইডি লিখলাম হচ্ছে মাই ন্যাপ, এবং এই মাই ন্যাপটাকেই আমি এখানে দিয়ে দিলাম একটা হ্যাশ দিয়ে এইটা। ওকে, সো এই ডাটা টার্গেট মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে আমার এই মেনুটা শো হবে। ওকে, আর নয়তো বাই ডিফল্ট ভাবে এটা হাইড করে দিব, এটা হাইড করব, আর একটা ক্লাস লিখবো এখানে ন্যাপবার কলাপস। ওকে, সো আমি এখানে ন্যাপবার কলাপস লিখলাম, এন্ড দেন আমি কি করলাম, ডাটা টার্গেট নেম দিলাম। এখন আমি একটু সেভ করি, এন্ড হচ্ছে এটাকে যদি একটু রিফ্রেশ করি, সো এখন আমার এই পাশে রয়েছে, এন্ড আমি চাচ্ছি এটা আমার মার্জিন লেফট অটো ন্যাপবার কলাপস, এগুলো ঠিক আছে, ন্যাপবার ন্যাপ, হ্যাঁ। ওকে, সো এখন আমি যখন এটাকে ছোট করব, এই যে এখনো কিন্তু এটা হাইড হয়নি, এটাতে ক্লিক করলে এই যে এটা কিন্তু ক্লিক করলে হাইড হচ্ছে এবং ক্লিক করলে শো হচ্ছে। সো এখন বাই ডিফল্ট মানে ব্রাউজারে যখন ডিফল্ট ভাবে থাকছে তখন কিন্তু এটা হাইড হয়নি। সো এটার জন্য আমি একটা কাজ করব, এটার জন্য আমি এই টোটাল জিনিসটাকে একটা ক্লাসে লিখবো, এই ক্লাসের নামটা হবে কলাপস। ওকে, সো এই কলাপসের মধ্যে হচ্ছে আমি আমার এই ইউআরএলটাকে রাখবো, এবং আমার এই ন্যাপবার কলাপসটাকে আমি এই প্যারেন্টের মধ্যে রাখবো। ওকে, এই কলাপস ন্যাপবার কলাপস মানে হচ্ছে কি, এটা বাই ডিফল্ট ভাবে এই ডিভের মধ্যে যে আইটেমগুলো থাকবে বা যা কিছু থাকবে এটা শো হবে না। এখন আমি যদি একটু দেখি, রিফ্রেশ করি ব্রাউজারটাকে, এই যে এটা এই পাশে চলে আসছে, এটা লেফটের এই ক্লাসটা তখন কাজ করছিল না। এন্ড দেন আমি যখন এটাকে ছোট করব, এই যে ছোট করাতে অটোমেটিকলি কি এই বাটনটা এসেছে, ক্লিক করলে আমার এখন মেনুটা কিন্তু এখনো শো হয়নি, রাইট? সো এই আইডিটা আমার অ্যাকচুয়ালি যেটাতে আমার কলাপস ন্যাপবার কলাপস থাকছে এইটাতে হচ্ছে এই আইডিটা হবে। ওকে, সো এখন আমি এই আইডিটা এখানে যখন দিলাম, এখন যদি আমি রিফ্রেশ করি, সো এখন আমি ক্লিক করলে এই যে মেনুটা আমার কলাপস হচ্ছে, এন্ড আবার ক্লিক করলে এটা চলে যাচ্ছে। সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, একটা কলাপসিবল মেনু, যেটা হচ্ছে আমি এই যে এই বাটনটা আমার কখন আসবে কখন আসবে না এটা আমরা ডিফাইন করতে পারি কিসের মাধ্যমে, এই যে এইটা LGSM এটা দিয়ে আমি ডিফাইন করে দিতে পারি। ওকে, এই যে আমি এখানে LG দিলাম, এখন আমি রিফ্রেশ করি, অর্থাৎ এই যে এইটা লার্জ ডিভাইসের পরেই এটা চলে আসবে। ওকে, সো আমি এই যে লার্জ ডিভাইসের ঠিক পরে চলে আসছে। এখন যদি এটাকে আমি আবার হচ্ছে এমডি দেই তাহলে, এবং সেভ করি এন্ড রিফ্রেশ করি, এখন কিন্তু আসেনি। এমডিও ডিভাইসের ছোট হলে, মিডিয়াম ডিভাইসের ছোট হলে তখন এটা আসবে। ওকে, সো এভাবে চাইলে আমরা কি করতে পারি, এই ক্লাসগুলো ইউজ করে আমরা একটা কলাপসিবল মানে ছোট ডিভাইসের জন্য কলাপসিবল মেনু এবং বড় ডিভাইসে আমরা একটা নেভিগেশন মেনু খুব সহজে এবং সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, এবার এই লিস্ট আইটেমগুলোর মধ্যে চাইলে আমরা আবার ড্রপ ডাউন আইটেমও নিয়ে আসতে পারতাম। ওইটা কিভাবে, আমাদের সাপোজ এই সার্ভিসেসের যে ইয়াটা রয়েছে, এই লিস্ট আইটেমটার আমি একটু সাজাই। এই লিস্ট আইটেমের মধ্যে এই যে ন্যাব আইটেম, এখানে আমি দিব হচ্ছে ড্রপ ডাউন, আমার একটা ড্রপ ডাউন মেনু সাপোজ এই সার্ভিসেসের জন্য আমি ক্রিয়েট করব। সো এই ন্যাব লিঙ্কের ঠিক পরে এখানে একটা
ক্লাস লিখতে হবে। এই ক্লাসটা কি ড্রপ ডাউন এন্ড দেন এটাকে আমি লিখবো হচ্ছে টুগল। সো ড্রপ ডাউন টুগল আমি ক্লাস লিখলাম এন্ড দেন এটার আমার হচ্ছে একটা আইডি নিব। এই আইডিটাকে টার্গেট করে আমি অ্যাকচুয়ালি ওই ড্রপ ডাউনটা শুরু করব। ওকে, সো এটাকে হচ্ছে আমি লিখলাম হচ্ছে ন্যাপ, সাপোজ ন্যাপ ড্রপ ডাউন। ওকে, এই ন্যাপ ড্রপ ডাউন আমি লিখলাম এন্ড দেন আমার এটার ডাটা টুগল হবে, ডাটা টুগল হবে আমার ড্রপ ডাউন। ওকে, এন্ড দেন এই ঠিক এই ট্যাগের ঠিক নিচে আমি আমার যেই আইটেমগুলো অ্যাকচুয়ালি শুরু করতে যাচ্ছি, আমি একটা ক্লাস নিলাম ডিভ, এবং এই ডিভের মধ্যে আমি ক্লাস নিলাম হচ্ছে এটা হবে কি আমার ড্রপ ডাউন মেনু। ওকে, সো আমি লিখলাম হচ্ছে ড্রপ ডাউন মেনু এন্ড দেন এটার মধ্যে আমি আমার এই ট্যাগ নিলাম, নিয়ে এখানে একটা ক্লাস লিখবো আমাদের, এটা হবে কি ড্রপ ডাউন আইটেম, যেটা আমরা আমাদের আগের একটা লেসনে দেখেছি যে ড্রপ ডাউন এন্ড দেন হচ্ছে এটা হবে কি ড্রপ ডাউন আইটেম। এবং এখানে লিখলাম হচ্ছে সাপোজ 1, তারপর হচ্ছে এরকম 3টা লিখলাম, দেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে সার্ভিস 2, তারপর এই ফার্স্টেরটা ছিল কি সার্ভিস 1 এন্ড লাস্টে আমার সার্ভিস 3। ওকে, সো ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আইটেম এই জিনিসগুলো দিলাম এন্ড দেন আমি হচ্ছে এখন এখানে একটা কাজ করব, আরেকটা জিনিস আমি দেখাবো। এটা হচ্ছে এখানে একটা ডিপ ক্লাস নিব, এই ডিপ ক্লাসের মধ্যে নাম দিলাম হচ্ছে আমি ড্রপ ডাউন ডিভাইডার। ওকে, ড্রপ ডাউন ডিভাইডার। সো এই ড্রপ ডাউন ডিভাইডার দিলাম, এটা কি করবে, এটার মাঝখানে একটা হরিজন্টাল লাইন টানবে এন্ড আমি সেভ দিলাম এন্ড হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে সার্ভিসেস ক্লিক করলাম, ড্রপ ডাউন মেনু চলে আসছে এন্ড এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসের কাজ, এটার মধ্যে একটা ডিফারেন্স সে ক্রিয়েট করেছে। এখানে আমি সার্ভিস লাস্ট সাপোজ লিখলাম। ওকে, সো আমি এইভাবে চাইলে কি করতে পারি, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারি। সো গাইস, এই নেভিগেশন মেনু কিভাবে ন্যাপার ইউজ করে আপনারা খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন বা কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলো দেখবেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।